হে আল্লাহ, আমি অবলা নারী, ধবলা নামে আরেক নারী আমার রোডের কাটা হয়ে দাঁড়ায়ছে। এখন আমি কি করব? কে দেবে আমার পেয়ারা পড়া? আল্লাহ, আল্লাহ তুমি তো সবই জানো। আমার প্রাইভেট টিচার এখন আমার সাথে সিটারি করতে শুরু করেছে। তিনি আমার একটা লাভ লিটার দিয়ে এখন বলতেছে ভুল করে ভুল ঠিকানায় দিয়ে ফেলেছে। আল্লাহ, তুমি আমার পেয়ারা পড়া হয়ে ভুল ঠিকানার সেটি সঠিক করে দাও, আমার রাস্তা ক্লিয়ার করে দাও। মনরে ভবের নাট্যশালায় মানুষ চেনা দায় রে, মানুষ চেনা দায়। মনরে ভবের কথা সত্য, মানুষ চেনা দেয়, আর সেই মানুষটা হলেন আপনি, আপনার চেনা দেয়। তুমি এমবা করে কথা বলতেছো কেন খুশবু? আমি তোমার কি করেছি? আপনারে বলছিলাম ধবলারে বহিষ্কার করতে, করিছেন? খুশবু, আমি ট্রাই করেছি, কিন্তু ধবলার আমি বহিষ্কার করতে পারিনি। ঠিক আছে, আপনার দেয়া এই লিটা কালি ফটোকপির দোকান হয়ে মানুষের ঘরে ঘরে পৌঁছায় যাবে, তখন মানুষের কাছে প্রকাশ হবে একজন প্রাইভেট শিক্ষকের কুকীর্তি। না না খুশবু, এটা ভুল চিঠি ভুল ঠিকানায় পৌঁছে গেছে। তুমি এটা আমার রিফান্ড করো, ফেরত দাও। সেইটারে আমি আসল ঠিকানায় পৌঁছায় দিব, মানুষের ঘরে ঘরে। না না খুশবু, এ কাম তুমি করতে পারো না। তুমি আমার এত বড় সর্বনাশ করতে পারো না খুশবু। না না, কালকের মধ্যে একটা কিছু করতেই হবে। এই ছলে বলে কৌশলে যে কোনো উপায় হোক এই ধবলারে বহিষ্কার করতেই হবে কালকে। কি ধবলা, তুমি এখানে কি করে আসলে? তুমি কি ভাবতেছেন স্যার? কই, আমি কিছু ভাবতেছি না তো। মাহেলা বলে এই ছবিটাতে আপনারে আর আমারে স্বামী স্ত্রীর মতো দেখায়। আমি বুঝতে পারিছি কৌশল করে আমারে বহিষ্কার করার কথা ভাবতেছেন। পারবেন না স্যার। হ্যাঁ পারবেন না। তুমি আমার মনের কথা কিভাবে বুঝলে ধবলা? আমি যে আপনার মনের মধ্যে আছি স্যার। মনের মধ্যে আছি মানে? জি স্যার, মনের মধ্যে দাঁড়াই আছি, চেয়ার পেলে বসবো। না না, আমার মনের ভিতর কোনো চেয়ার খালি নেই, কোনো সিট নেই, সব বেলাঙ্গ ফুল আবার হয়ে গেছে। তুমি চলে যাও, তুমি চলে যাও ধবলা। ঠিক আছে, আমি এই ছবির শত শত প্রিন্ট করে এই অঞ্চলের সবার ঘরে ঘরে পৌঁছে দেব। কি বলতেছো ধবলা? এত বড় সর্বনাশ তুমি আমার করো না। ছবিটা ফেরত দাও, ছবিটা ফেরত দাও ধবলা। ওরে মা, মনের এই ফাত পাতা, প্রেমের এই ফাত পাতা ভুবনে কে কখন ধরা খায় কে জানে। ফিজা, কি হয়েছে বাপ? তুই আমার ফুপায় ফুপায় গান করতেছিস কে? হ্যাঁ মা, হ্যাঁ, মুভি স্কট বলে একটা কথা আছে। তুমি কি জানো এই মুভি স্কটের বাংলা অর্থটা কি? মফিসকোট আবার কি? তোমার ছেলে ধরা খেয়ে গেছে মা, সবাই তারে মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিতে চায়। এসব তুই কি বলতেছিস? এই কারা তোরে ঘরে ঘরে পৌঁছায় দিতে চায়? আর এইসবের মানেই বা কি? এটাই তো মুভি স্কট মা, বাংলা অর্থ হলো মফিস ধরা খেয়ে গেছে। সময় মতো বিয়ে করলি না পরে মফিসেরা এইভাবেই ধরা খায়। তুই দেখে শুনে একটা বিয়ে করে ফেল। ওরে মা, এই মফিস ধরা খাওয়া অবস্থায় যদি আবার বিয়ে করে তাহলে পরে তো আমার আমের আমও যাবি, সালার সালাই যাবি, মানে মফিস তখন বিকটে পড়ে যাবি। মা তুমি আমার দোয়া করো, আমি যেন এই কট থেকে ছাড়া পাই। মা বাবা, শুধু দোয়ায় কাজ হবি না নে, এর সাথে দাওয়াও লাগবে। তুই ওই মফিস কোর্ট থেকে উদ্ধার পাওয়ার জন্য কি দাওয়া দরকার সেইটা খুঁজে বাইর কর।
কট কট কট। দাওয়াই, তোর রাস্তা ক্লিয়ারের দাওয়াই এখন আমার হাতে। খুব সাবধান, কোনো প্রকার ভুল যেন না হয়। মামা হুম, একটু ভালো করে বুঝাই বলে দেনি। তুই আর নকশি হ্যাঁ, দুজনে একসাথে বসে পেয়ারা খাবি। আমারও পেয়ারা খাতে হবে মামা। হ্যাঁ, কিন্তু তোরটা নর্মাল আর নকশিরটা হচ্ছে পরা পেয়ারা। কিন্তু কোনো কারণ ছাড়া যদি নকশিরে তুই পেয়ারা খাতি দিস তাহলে সে সন্দেহ করবে। তাই দুজনে মিলে মিশে একসাথে পেয়ারা খাবি। কিন্তু খুব সাবধান, কোনো কারণে যদি নকশির পরা পেয়ারা তুই খেয়ে ফেলিস তাহলে কিন্তু আমার সর্বনাশ হয়ে যাবে। তোমার সর্বনাশ হয়ে যাবে মানে? হ্যাঁ, যার জন্য পরা পেয়ারা সে না খেয়ে অন্য কেউ খেয়ে ফেললে উল্টা রিয়াকশন হবে, আগুনের মতো রাগ তৈরি হবে তার ভেতর, আর সেই রাগ এসে পড়বে আমার উপর। আচ্ছা ধরো যদি আমি ভুল করে নকশিরটা খাইয়ে ফেলি তবে? তবে তোর ভিতরে আমার এগেনস্টে আগুনের মতো রাগ তৈরি হবে। তুই আমারে হিট করার জন্য ছুটবি। ভাই মামা হিট খাবে, কত বড় রিস্ক চিন্তা কর। তাই খুব সাবধানে কাজ করতে হবে। মামা তাহলে বোধহয় সাংঘাতিক তেলেসমাতি পেয়ারা মামা। হ্যাঁ, সাংঘাতিক তেলেসমাতি, সাংঘাতিক রিস্ক। কিন্তু তোর মুখের দিকে তাকায় দিলাম, কারণ আয়না মঞ্জিলে পৌঁছানোর পথে ওই নকশি তোরে পিছন দিক থেকে টানতেছে। তাদের পথ থেকে সরানোর জন্যে এটা না দিয়ে উপায় কি বল? মামা তুমি সত্যি আমার মামা। আমার প্রতি যে তোমার টান, আমি পৃথিবীতে এরকম কোনো মামা দেখিনি যে ভাগ্নের রোড ক্লিয়ার করার জন্য এরকম একটা রিস্ক নিতে পারে। চোখ খোল। হ্যাঁ করবো। খোল। এই দেখ, এইটা পরা পেয়ারা নকশির জন্যে, আর এইটা নর্মাল তোর জন্যে। ভালো করে তাকায় থাক। এইটা পরা পেয়ারা নকশির জন্যে, এইটা নর্মাল। এটা পরা পেয়ারা, এইটা নর্মাল। ভালো করে মিলাই নে। মামা আমার মনে থাকবে, তুমি তাড়াতাড়ি দাও। এই পদ্মাসনে বসে থাকতে থাকতে আমার পায়ের গিরে যে ঝিঝি লেগে গেছে, তো পা ব্যথা হয়ে যাচ্ছে। কিচ্ছু করার নেই, তাকায় থাক। হ্যাঁ ভালো করে মিলাই নে। হ্যাঁ, এটা নর্মাল, নর্মাল এটা টুকটাক করা। টুকটাক। এটা নর্মাল, এটা টুকটাক। হে আল্লাহ, ভাইজানের ঘরে আয়না মঞ্জিলের রুট ক্লিয়ারের জন্য পেয়ারার টুকটাক চলতিছে। আমি অবলা নারী, ধবলা নামে আরেক নারী আমার রোডের কাটা হয়ে দাঁড়ায়েছে। এখন আমি কি করব? কে দেবে আমার পেয়ারা পড়া? আল্লাহ, আল্লাহ তুমি তো সবই জানো। আমি কাউরে কিছু বলতে পারতেছি না। আমার প্রাইভেট টিচার এখন আমার সাথে সিটারি করতে শুরু করেছে। তিনি আমার একটা লাভ লিটার দিয়ে এখন বলতেছে ভুল করে ভুল ঠিকানায় দিয়ে ফেলেছে। আল্লাহ, তুমি আমার পেয়ারা পড়া হয়ে ভুল ঠিকানার সেটি সঠিক করে দাও, আমার রাস্তা ক্লিয়ার করে দাও। আর ওই ধবলারে বহিষ্কারের জন্যে স্যারের মনে সাহস জোগায় দাও। আমার সাদা মামা আমার ভাইজানরে সাহায্য করতেছে, আমার কেউ নাই আল্লাহ সাহায্য করার। আল্লাহ গো, এখন তুমি একমাত্র আমার আশা ভরসা, তুমি অবলার একমাত্র সহায়। আমিন। ভালো মতো দেখেছিস তো? হ্যাঁ মামা দেখেছি। ঠিক মতো দেখেছিস? ঠিক মতো দেখেছি মামা। আচ্ছা, এবার একটু মিলাই দিই। এইবার একটু মিলাই দিই। এইবার একটু এইবার এবার বল দিনি কোনটা কি? এইটা হচ্ছে নর্মাল, হ্যাঁ। আর এটা হচ্ছে টুকটাক করা। গুড। হ্যাঁ। কিন্তু খবরদার, ভুল হলে কিন্তু উল্টো অ্যাকশন হবে। তুই আমার পিছে লাঠি নিয়ে ছুটবি। মামা কোনো তুমি ভয় পাচ্ছ কেন? এত আমি কি শিশু নাকি? ভয় পাচ্ছি কারণ কোনো প্রকারে যদি এই মন্ত্র ভুল হয় তবে সেই ভুল কাটানোর মন্ত্র তো আমি শিখে নাই। কথাটা মনে রাখিস, বিসমিল্লাহ বলে হাতে নে। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। রহিম। এবার আসন বদলায় মোনাজাতের আসনে বস। চোখ দুটো বন্ধ কর, হাত দুটো উপরে তোল। চোখ বন্ধ করেছিস? হ্যাঁ। এবার বল, ইয়াল্লাহ
ইয়া আল্লাহ, ইয়া রহমানুর রহিম, ইয়া রহমানুর রহিম, ইয়া গাফুরুর রহিম, ইয়া গাফুরুর রহিম। তুমি এই তুকতাক করা পেয়ারার ওসিলায় তুমি এই টুকটাক করা পেয়ারার ওসিলায় আমার আয়না মঞ্জিলে পৌঁছানোর আমার আয়না মঞ্জিলে পৌঁছানো সকল কাটা তুমি সকল কাটা তুমি দূর করে দাও আল্লাহ। দূর করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ। মামা, মামা, হুম? আল্লাহর তরফ থেকে মনে হয় কেউ একজন এসে আমার হাতের থেকে পেয়ারা দুটো তুলে নিয়ে গেল যে, এই কিসের ইশারা মামা? এটা তো আমিও বুঝতে পারতেছি না ভাগ্নে, এক চোখ একটু খুলে দেখ আল্লাহর তরফ থেকে কি এসেছে, কারে তিনি পাঠিয়েছেন। ও মামা, আমার আব্বার মতো দেখতে একজন ভদ্রলোককে পাঠাইছেন আল্লাহ। ওরে হরামজাদা, ওই চেহারার আর কাউরে আল্লাহ পাঠাবে না, ওই পিস আল্লাহ একটাই পাঠিয়েছেন। ওরে ভাগ্নে, হ্যাঁ, ওই পেয়ারা দুটো ফেরত নিয়ে তুই তিনারে এই ঘর থেকে জাতি বল। কি মানে, তার মানে কি তুমি বলতে চাচ্ছ এই ভদ্রলোক আমার আব্বা? যে বাবা, এই দুলো ভাই, আপনি কেন যে বিনা অনুমতিতে ছেলে আর শ্যালকের ঘরে ঢোকেন সেটাই বুঝি নাই। ঠিক আছে, যাচ্ছি। ও মামা, এই যে পেয়ারা তো বেহাত হয়ে গেল, এখন ওই নকশির কাছ থেকে আমার আয়না মঞ্জিলে যাওয়ার রাস্তা ক্লিয়ারের কি হবে মামা? তুই তো দেখতেছিস তোর রাস্তা ক্লিয়ার, ওইদিকে দুলাভাই যদি ওই পেয়ারা খাওয়া শুরু করে দেয় তাহলে তো লাঠি নিয়ে তেরে আসবে না। হ্যাঁ, আমার কথা ভাব। এ বাইক নে, যা ওই পেয়ারা দুটো উদ্ধার করে নিয়ে আয়। ও মামা, আমি পারবো না মামা, তুমি যাও প্লিজ, তুমি যাও, তুমি তুই যাও যা মামা। না, তুই না গো মামা, আমার মারি ফেল দেবেন, তুমি যাও। জাতি হবে। হ্যাঁ, তুমি যাও মামা। আল্লাহ, পেয়ারা কি বিপদে বললাম যে আল্লাহ, এই জন্যই তো কিরাম মানে মানুষে বলে যে মানুষের উপকার করতে নাই। মামা প্লিজ, আল্লাহ জানে কি হবে না। দুলাভাই, 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 এই পেয়ারা খাবেন না, এই পেয়ারার মধ্যে টুকটাকের বিষ মিশানো আছে দুলাভাই। এই টুকটাকের বিষ মেশানো পেয়ারা দিয়ে কিসের মজাত করছিলে? সেটা তো আপনি জানেনই। চুপ করো। তোমার আমি রেখেছি এখানে আমার ছেলে মেয়ে দুটোরে গাইড করার জন্য, হ্যাঁ? আর তুমি সেটা না করে তুমি তাদের এই আয়না মঞ্জিলের দিকে পাঠাচ্ছ। রক্ষক শেষে ভক্ষক। আসল রক্ষক যদি রক্ষা না করে তাহলে নকল রক্ষক তো ভক্ষক হবি। তার মানে তাদের আসল রক্ষক হলেন আপনি। আপনি তাদের দিকে না তাকায় সারাদিন থাকেন ফুটবল কোচিং নিয়ে। এটা আমার নিঃশ্বাস, জানো না? আয়না মঞ্জিলে পৌঁছানো আর হোমওয়ার্কের নামে পেমওয়ার্ক আপনার ছেলে মেয়েদের নেশা। তাহলে আপনার নেশা আপনি চালা যান আর তাদের নেশা তারা চালাক। তুমি তো আমার ধন্দের মধ্যে ফেলাই দিলা। হ্যাঁ, নিজে করতেছ চুরি আর সব দোষটা বাস তো আমার ঘরে। আমি এটা ইচ্ছা করে করতেছি, আপনার ভিতরে একটা রাগ তৈরি করার চেষ্টা করতেছি যাতে আপনি সেই রাগ দিয়ে আপনার ছেলে মেয়ে শাসন করেন। কিন্তু না, আপনার মধ্যে কোনো রাগ তৈরি হচ্ছে না। ঠিক আছে, তারা আয়না মঞ্জিল আর হোমওয়ার্কের নামে পেমওয়ার্ক চালাক। ঠিক, আমি যা চাই না সেটাই ওরা চালাই যাবে। এই তো মনে হচ্ছে আমি কিছুটা সফল হয়েছি। বাড়ান, আরেকটু রাগ বাড়ান। এই তো আপনার মধ্যে একটা রাগের আভাস পাওয়া যাচ্ছে। আপনি যদি একটু স্ট্রং না হন তাহলে আপনার ছেলে এমন একজনের নিয়ে আসবে, আপনার মেয়ে এমন একটা কাজ করে বসবে যাতে আপনার মান সম্মান সব ধুলো ধুলো ধুলোর মধ্যে মিশে যাবে। ধুলো চেনেন? ধুলো, ডাস ডাস। কি? আমি ওদের পিতা আর আমাকে মূল্য দেবে না? ঠিক মতো স্তরের উপর না রাখলে দেবে না। ঠিক আছে, ডাকো ডাকো ওদের। তোফা, এ তোফা, তোফা। তুই এখানে কি করতেছিস? কথাবার্তা শুনতেছি, ডাকতেছে কেন? ভেতরে গেলেই টের পাবেন না। তোফা, জি জি আব্বা। ওখানে দাঁড়িয়ে থাকো। মামা, আব্বারে খুব হট মনে হচ্ছে। পিতা হট না হলে ছেলের মঙ্গল হয় না। জি আব্বা, আমি তো আসছি, আপনি ডাকছেন, কিছু বলবেন? আমি যদি তোমার একটা চর মারি তাহলে কি খুব কষ্ট পাবা? তাই তো, চোর মারলে তো কষ্ট পাবোই আব্বা। বাবা, কত বড় বেয়াদব! হ্যাঁ, বাপ একটা চর মারতে চাইলো, সেখানে কোথায় হাসি মুখে মেনে নেবে
তা নাহলে বলে কিনা কষ্ট পাবো। যাও, এবার হাসতে হাসতে চলে যাও। খুশবু, জি আব্বা। এক ডাকি চলে আলি। হ্যাঁ, মনে হচ্ছে দরজার পাশে দাঁড়াইছিলে। জি আব্বা, ভাবলাম আপনি আমারেও ডাকতে পারেন। ডাকতে পারি। তোমারও যদি একটা চর মারি তাহলে তুমিও কি কষ্ট পাবা? তোমরা বেয়াদব, বাপের সামনে তার কথার উত্তর না দিয়ে হাসতে থাকে। ভাইজানরে আপনি সর মারলেন, সে সর খেতে রাজি নয় বলে, তাই ভাবলাম আমি হাসি। তুমি তুমি খুব চালাক, বুঝেছ? যাও, এবার হাসতে হাসতে চলে যাও। যাও, যাও। এই দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও, দাঁড়াও। এখন ওই হোমওয়ার্ক নিয়ে যেন মাতামাতি করতে না দেখি, বুঝেছ? অনেক মাতামাতি করেছ, এবার একটু ক্ষান্ত দাও। যাও, হাসতে হাসতে যাও। যাও মা, যাও, যাও, হাসতে হাসতে যাও। দুলো ভাই, এই রাগটা জারি রাখার চেষ্টা করবেন। তুমিও সাবধানে থাকবা। একবার যখন ভিতরে রাগ তৈরি হয়েছে, তখন তোমার কোনো দোষ পাওয়া গেলে তোমাকেও ছাড়া হবে না। জানি তো, আপনার ভেতরে একটা রাগ তৈরি করে আপনার উপকারই করলাম, আর কারো উপকার করলে যে নিজের ক্ষতি হয় সেইটা আমার জানা আছে। পেয়ারা নিচ্ছ না, তাই পেয়ারা নিয়ে যান, আর তার উপরে কোনো তাকতুক করতে না দেখি। জি দুলো ভাই। কিরে ভাই নে, হ্যাঁ, দেখে মনে হচ্ছে খুব রেগে আছিস, আবার দুঃখেও আছিস। ঠিকই মনে হচ্ছে, রাগি আছি তোমার উপর, আর দুঃখে আছি আব্বার হাতে চড় খেয়ে। তুমি এরকম একটা কাজ করতে পারলে মামা? তুমি আব্বারে রাগাই দিয়ে আমার এইরকম করে চড় খাওয়াইলে। তুমি এই মির্জাফরটা কেন করলে মামা? শোন, তোর এই সাদা মামা বিনা কারণে কিছু করে না। তোর আব্বার ভেতরে একটা রাগ তৈরি করলাম যাতে সে তোর প্রেমের পথে বাধা দেয়। আশ্চর্য বাবার মামা, তুমি এটা কি করলে? তুমি একদিকে আমার প্রেমের রোড ক্লিয়ার করার জন্য মন্ত্রের তুকতাক দিচ্ছ, আবার অন্যদিকে আব্বাজানরে রাগায় তুমি আমার ঝাড় খাওয়াচ্ছ। এটা দুই মুখের সাপ মামা। তুমি না জেনে কথা বলিস না। শোন, অভিভাবকরা যদি প্রেমের পথে বাধা না দেয় তাহলে সে প্রেমের কোনো মজা নেই। অভিভাবকরা প্রেমে যত বাধা দেবে প্রেম তত জমবে। সিনেমাতে দেখিসনি কোনো প্রেমেরও কি অভিভাবককে সহজে মেনে নিতে দেখেছিস? না, সেটা তো দেখিনি। হ্যাঁ, তো শেষে দেখেছিস। হ্যাঁ, শেষে তো হয়। তাহলে তাহলে প্রেমে অভিভাবকরা যত বাধা দেবে প্রেম তত জমবে। তা আব্বার হাতে ঝাড়ি না গেলে সে প্রেমের মূল্য কি? তার মানে তোমার থিওরি শুনে মনে হচ্ছে যে প্রেম করলে পারে আব্বার হাতে ঝাড় খাওয়া একটা মাস্ট। মাস্ট, অবশ্যই মাস্ট। শোন, প্রেম যদি হয় সাদা ভাত, তাহলে ঝাড় খাওয়াটা হচ্ছে ধেনো মরিচ দিয়ে রান্না করা তরকারি। তাহলে ভাত খাতে হলেই তো তরকারি লাগবেই। তাহলে তো ও এখন যে আমার মনে হচ্ছে আমি যাই আবার আব্বারে রিকোয়েস্ট করি যেন আমার একটা চড় মারে আর একটা। না, অত তাড়াহুড়ো নেই, কারণ সামনে অনেক চর খাওয়া লাগবে। এখন এক কাজ করো, নকশি বেগম রে ওই পুকুর ঘাটে আসার জন্য ইনভাইট করে আসো। তারপর দুজনে বসে সুন্দর করে গল্প করবা আর পেয়ারা খাবা। আচ্ছা, গল্প করবা আর পেয়ারা খাবা, কিন্তু খুব সাবধান, কার কোনটা সেইটা যেন মনে থাকে। না, সেইটা অসুবিধা নেই, সেইটা আমার মনে থাকবে মামা। আরে দয়াল বাবা কেবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাই দাদে মোর কলবের ভিতর। আরে দয়াল বাবা আবলা কাবাই আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর ভাগ্নের ভেতর। বাবা রে, আয়না বসাইয়া দে মোর ভাগ্নের ভেতর। কি হয়েছে? এ আয়না, মা কই? মা তো গোসল করতে গিয়েছে। মারে কি দরকার? মারে কি দরকার জিজ্ঞেস করতেছিস?
আমার জানতে হবে আংটি না পরানোর জন্যই গেল, না আংটি পরানোর পণ করে ফিরে এলো কি জন্য মা, বুঝাইতে হবে মা। মারে বুঝে আর কাজ হবে বানাবো, মা তো গো ধরে বসেছে। গোদরে বসলে হবি, অ্যাকশন নিতে যে উল্টে অ্যাকশন নিবি কে আসে আমার আসতে পারি? কি তুমি ঠিকই বলেছো গয়না পারবিন, তোমাদের মার যেন কি অসুখ হয়েছে, তিনি এক অ্যাকশন নেওয়ার জন্য ছোট মিয়ার কাছে কি আরেক অ্যাকশন নিয়ে ফেলেছে। তিনার জন্য তো আমারও খুব সর্বনাশ হয়ে গিয়েছে। তোমার কি হয়েছে আদলি ভাই? গত 2-3 দিন ধরে দেখতেছি তোমার মন খারাপ। আমি একজনকে পেয়েও হারিয়ে ফেলেছি আয়না পারবিন। জন্মের আগে আমার প্রেমের মৃত্যু ঘটেছে। কি সব বলতেছো আদলি ভাই? প্রেমই কোথায় পেলি, প্রেমের মৃত্যুই কোথায় পেলি? তুমি তো মিস মাহিলারে দেখেছো? ওই যে নদীর ঘাটে ধবলার সাথে এসেছিল, ক্যাসেট অপারেটর। মেয়েটা চেহারা রূপ তো খুব সুন্দর। উফ, ওই চেহারা রূপে আমার সর্বনাশ করেছে। সেদিন আমার প্রেমের জন্ম হয়েছে, আর মাত্র 2 দিন আগে ওই প্রেমের মৃত্যু ঘটেছে, করুণ মৃত্যু। আচ্ছা আদলি ভাই, তুমি এখন এসব নিয়ে টেনশন করো না তো। আমি নিজে একটা টেনশনের মধ্যে আছি, আমার সমস্যাটা মিটে গেলে আমি তোমারটা দেখবো না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, আরেকটা তো প্রবলেম ছিল, সমস্যা ছিল। আবার কি সমস্যা? মিস মাহেলার প্রতি এই গ্রামের আরেকজন দুর্বল হয়ে পড়েছে। তিনি আমার বন্ধু, দীর্ঘদিনের বন্ধু, মিস্টার নাটা মিয়া। সর্বনাশ, এ তো এক ফুল দমালি। হ্যাঁ, সেটাই তো সমস্যা হয়েছে। তোমরা যদি পারো তাকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলো, মনটাকে স্ট্রং করে তার জন্য দুর্বলতাটা কাটিয়ে উঠতে পারে। সে তো তোমার সবচাইতে ক্লোজ ফ্রেন্ড, বিশেষ বন্ধু, তাকে তুমি নিজেই বলো না কেন? বন্ধু বলেই তো সর্বনাশটা হয়েছে, তার মনে তো আমি দুঃখ দিতে পারি না, সেটা তো বেইমানি হয়ে যাবে। তোমরা যদি পারো একটু বলো। আসি। না দেখবো দেখবো দেখবো। প্রেম মানুষ সুখের জন্য চায়, আর এই প্রেমের জন্য এত কষ্ট। হয়েছে, তুই থাক, মার সাথে কথা বলে আসি। সকাল সকাল কোনে যাচ্ছিস? যাচ্ছি ডাক্তারের দোকানে। আর আপনার বাম হাতের মধ্যমাতে অপারেশন করাতে হবে। তুই কি করছিস? তুই সত্যি সত্যি আমার আঙ্গুলে অপারেশন করাবি নাকি? কি করি না করে এইবার দেখবেন, আগে রক্তের বন্যা বই দেবো। রক্তের বন্যায় ভেসে যাবে আব্বাজানের সব অন্যায়। আর মেয়েকের সাথে যেন মিয়া ভাইয়ের ছেলেগের কিছু একটা হয়, তাতে 2 ভাইয়ের মিলমিশের একটা সম্ভাবনা রয়েছে। এখন তো আর কিছু করার নাই রে নন্দী, তবে তোর কথা শুনে তিনার অ্যান্টিপাটি হয়ে আমার খুব উপকার হয়েছে। কিরকম? তিনি এখন নরম সুরে কথা কন, মেহেগনি সুরে বউ বলে ডাকেন, শুনতে আমার কি যে ভালো লাগে রে নন্দী। তোমাদের স্বামী আছে তাই তোমাদের বউ বলে ডাকে, আমার তো ওই জিনিস থেকেও নেই। ও মা, আসবো? কেমন আছে রুমালি ফুল? বালা নাই রে, বেলা দিন হয়ে গেল ভিক্ষা করতে বাড়াতে পারি না। তোর ফুবা মনে এতদিনে মেলা ভিক্ষা করে ফেলেছে, বাড়ির লোকজন আমার বাড়াতেই দেয় না। তোর ভাঙা রেকর্ড বন্ধ করতো, কি বলতে এসেছে সেটা আগে শুনি। আর বল। আচ্ছা মা, এটা তুমি কি করলে? আংটি পরানোর বিরোধিতা করতে যায় তো আংটি পরানোর ব্যবস্থাই করে ফেললে। আমার কিছু করার নাই, তোর বাপের কত বড় পাটা আমারে কিনা আদেশ করে আংটি পরাবার জন্যে। আমি তার অ্যান্টিপাটি জেনেও আদেশ করে। আচ্ছা মা, আব্বাক তুমি চেনো না? তিনি অতি বুদ্ধিমান, তিনি তোমাক আংটি পরানোর জন্য মানা করেছেন। তার কারণ এই জন্যে তিনি খুব ভালো করেই জানেন তিনি যেটা না করবেন তুমি সেটাই করবা। সেই কারণেই তুমি যাতে আংটি পরাও, সেই কারণেই কথা বলেছে। তোর মাকে তো আমি সেই কথাই বলতেছি যে এটা ছোট ভাইয়ের চালাকি। চালাকি হলে আমি কি করব? আমার তো কিছু করার নাই। একবার যখন আমি অ্যান্টিপাটি হয়ে আসি, আমি বিরোধিতা করবই। তোরা তোদের আব্বাকে গিয়ে বল আমাকে যেন আদেশ করে, যেন তোদের আংটি পরাই। আমি অপোজিশনে আংটি পরাবো না। কিন্তু ফু, আব্বা তো অলরেডি আংটি হ্যান্ড ওভার করে ফেলেছেন। তোর আব্বা আবার বলেছে জ্যোতিষ বাবাজি এসে তোর মাকে রিকোয়েস্ট করবে তোর হাতে আংটি পরাবার জন্য। আমি বুঝতেছি না কি যে সব প্যাচের মধ্যে প্যাচ, আমার মাথায় কিছুই ঢুকতেছে না। অপু, উপায় কি এখন? কি উপায় হবে? কি শোন, একটা উপায় অবশ্যই আছে। কি ফু? এই শুক্রবার দিন যদি কোনোভাবে এই জ্যোতিষ বাবাজির এই গ্রামে আসতে বন্ধ করতে পারিস, তাহলে এই আংটি পরা থেকে তোরা বেঁচে যাবি। হ্যাঁ, দেখ, চেষ্টা করে দেখ শুক্রবারের আগ পর্যন্ত জ্যোতিষ বাবা যান এই গ্রামে না আসে। মা,
এত সস্তা না যে তুই বাবা গ্রামে আসবি না, কেউ পারবি না এই ঠেকাতে। কারবালা চাচাই পারিনি আমি। যা করবি কর, আমার কিছু আমার কি হবে ও মা?